লাস্ট দুটা সিনেমাকে কেন্দ্র করে বরবাদ এবং দাগিকে কেন্দ্র করে আইএমডিবি নিয়ে যে নাটকটা হয়ে গেল, এতে করে আসলে আমার খুব জানার ইচ্ছে যে লাভটা কার হলো, নিশো ফ্যান্সদের নাকি সাকিবিয়ানদের? আচ্ছা একটা কথা বলুন তো, ফ্যান বেসের বাহিরে আপনারা আসলে কি চান? যে বাংলা ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো অডিয়েন্স আমাদের সিনেমা দেখুক এবং আমাদের সিনেমা নিয়ে কথা বলুক। যারা এর বাইরে কিছু ভাবেন তাদের জন্য এই ভিডিওটা না। আমি যেটা দেখলাম আইএমডিবি নিয়ে যে নাটকটা হয়ে গেল, আমি কিন্তু একটা শ্রেণীর অডিয়েন্সকে বলছি না, আমি কিন্তু একজন নায়কের ফ্যান বেসকে বলছি না, দুই নায়কের ফ্যান বেসকেই বলছি। আইএমডিবি নিয়ে যে নাটকটা হয়ে গেল, এটার সূত্রপাত মূলত শাহরিয়ার শাকিলের একটা পোস্ট থেকে। আমি সেই প্রসঙ্গেও যাচ্ছি না, আমি জাস্ট এতটুকু শেয়ার করব যে এতে করে বেনিফিটটা আসলে কার হয়েছে আর ক্ষতিটা কার হলো। ক্ষতিটা কি দাগির হয়েছে? ক্ষতিটা কি বরবাদের হয়েছে? এটার অ্যান্সার না। তাহলে বলতে পারেন যে দাগির হয়নি, একবার বরবাদের ক্ষতি হয়নি, তাহলে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হয়েছে বাংলা ফিল্মের। দেখেন আমাদের সিনেমা নিয়ে লাস্ট কয়েক বছর ধরে দেখবেন যে বাহিরের দেশের অনেক ফিল্ম ক্রিটিক্স, অনেক ফিল্ম রিভিউয়ার অনেকেই কথা বলছে। তারা একটা ট্রেলার আসলে সেটা রিয়াকশন দিচ্ছে, তারা একটা টিজার আসলে সেটা নিয়ে কথা বলছে, রিভিউ দিচ্ছে, এবং বাইরের অনেক অডিয়েন্সও কিন্তু আমাদের সিনেমাগুলো দেখে। দেখেন আমি যখন একটা সিনেমা দেখি, অবশ্যই আমি গুগলে সার্চ করি, এরপর সেখান থেকে আমি আইএমডিবিতে যাই, সেটার রেটিং দেখি, সেটার কাস্টিং দেখি, এরপর বাজেট দেখি, এরকম অনেক কিছুই দেখি। বেশ ভালো একটা ইনফো পাওয়া যায় আইএমডিবি থেকে। সেম ভাবে অন্য দেশের একটা অডিয়েন্স যখন আমাদের একটা সিনেমা দেখবে, এর আগে তারা কিন্তু সেই সিনেমা সম্পর্কে কই থেকে জান? ডিরেক্ট ফেসবুক থেকে, ডিরেক্ট ইউটিউব থেকে তারা কিন্তু খুব একটা ইনফো পাবে না। সেটা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। আর যদি অন্য ল্যাঙ্গুয়েজের হয় তাহলে তো সে ভাষাটাই বুঝবে না। সো এটার জন্য তারা কিন্তু সেম ভাবে আমরা যেমন গুগলে গিয়ে সার্চ করি, আইএমডিবি থেকে একটা সিনেমা সম্পর্কে জানার চেষ্টা করি, তারাও কিন্তু সেভাবেই একটা সিনেমা জানার চেষ্টা করে। সো যখন আমি এটা প্রিয়তম এবং সুরঙ্গের ক্ষেত্রেও দেখেছিলাম, সো এই যে আপনারা লড়াই করলেন, যুদ্ধ করলেন আইএমডিবি নিয়ে, এতে করে ক্ষতিটা আপনি আপনার বাংলা ফিল্মেরই করেছেন। যখন ভিনদেশি একটা অডিয়েন্স গিয়ে সার্চ দিবে দাগি লিখে, বরবাদ লিখে, যখন সে সেই আইএমডিবিতে গিয়ে দেখবে রেটিং খুবই কম, অনেকে ইচ্ছাকৃতভাবে বাজে রিভিউ লিখেছে, আবার বেশিরভাগ রেটিং হচ্ছে 1 বা 2, মানে এটা থেকে তার ধারণাটা কি হবে, বা আইএমডিবি থেকে সে যে ইনফোটা পাচ্ছে সেটা তো সঠিক নয়, কারণ এটা দুই নায়কের দুই ফ্যান বেস ইচ্ছাকৃতভাবে করেছে। এই যে নোংরামিটা, এটার কারণে আপনার স্টারের 1 পয়সারও লাভ হয়নি। সেখানে শুধুমাত্র আপনার যে ইগোটা, আপনার যে জেদ, আপনার যে ক্ষোভ, আপনার যে হিংসা, সেটাই উইন। এবং এটার কারণে আমাদের একটা ভালো সিনেমা, আমাদের একটা ভালো দেশি সিনেমার রেটিং কম হচ্ছে, এবং সেই ইনফোটা যখন কেউ নিতে যাচ্ছে বা দেখতেছে, তখন তাদের মাঝেও একটা খারাপ আইডিয়া তৈরি হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এরকম রেটিং বেশিরভাগই 1, 2, সো হয়তো সিনেমাটা ভালো নয়। সো যারা ভাবেন যে ঠিক আছে একটা সিনেমাকে নামিয়ে দেই, একটা সিনেমার 1 রেটিং দিয়ে আসি, তো এতে করে আসলে আপনার লাভ তো হচ্ছেই না, আপনার যে স্টার তারও লাভ হচ্ছে না, উল্টো তারই ক্ষতি হচ্ছে। যদি সেই ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হয়, সেই ইন্ডাস্ট্রির কোনো ফিল্মের ক্ষতি হয়, ঘুরে ফিরে সেই ইফেক্টটা কিন্তু সেই নায়কের উপরেই পড়বে। সো এই কথাগুলো কিন্তু জাস্ট একটা ফ্যান বেসকে ঘিরে নয়, এটা যারা শুরু করেছে, এটা যারা শেষ করেছে, সবার জন্য। আই থিঙ্ক যারা বোঝার তারা বুঝে গিয়েছেন, আর যারা বোঝেননি তারা সারা জীবনেও বুঝবেন। এই বিষয়ে আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।